হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা দোকানের সসেস খেতে পছন্দ করেন না, আপনাদের জন্য আজকের সসেস ভিডিওটা। আশা করি ভালো লাগবে। বাসায় সসেস তৈরি করা থাকলে খুব তাড়াতাড়ি পিৎজা পাস্তা তৈরিতে সহজ হয়। মেহমান আসলে দোকান থেকে কেনার আর ঝামেলা থাকবে না। চলুন তাহলে দেখা যাক কীভাবে মাত্র কয়েকটি ধাপে তৈরি করা যায় আমার আজকের সসেজ রেসিপিটার জন্য আমি এখন নিয়েছি 300 গ্রামের মতো চিকেন ব্রেস্টগুলোকে এখন আমি একটু ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এখন আমি এগুলো ব্লেন্ড করব। ব্লেন্ডটা আমার এরকম করে হয়েছে, খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। এখন চিকেনের উপর আমি দিয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স, সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং সাথে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার। বেশি দেব না, একদম চা চামচের মতো 1 চামচ। তারপরে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো ময়দা, দিয়ে দিয়েছি একটু সয়া সস। সবগুলো উপকরণ ভালো করে আমি এখন মেখে নেব। এখানে আমি লবণটাও অ্যাড করেছি, লবণটা আপনাদের দেখানো হয় নাই। হাতের মধ্যে 2 হাতে আমি এখন একটু তেল স্প্রেড করে নিয়েছি, যেহেতু হাতের মধ্যে লেগে না যায় তার জন্য তেলটা একটু লাগানো। এভাবে সসেস যেভাবে দোকান থেকে কিনে আমরা নিয়ে আসি ঠিক সেই রকমই শেপ দিয়ে সবগুলা সসেস রেডি করে ফেলবো। অল্প পরিমাণ চিকেন দিয়ে কিন্তু অনেকগুলো সসেস বাসায় তৈরি করা যায় এভাবে করলে। আমি সবগুলো সসেস পয়েলের মধ্যে দিয়ে ভালো করে বাইন্ডিং করে নিয়েছি। বাইন্ডিং করে নেওয়ার পরে 2 পাশ থেকে একটু মুড়িয়ে দিতে হবে। এভাবে গড়িয়ে নিলে, হাত দিয়ে যখন একটু গড়িয়ে নেওয়া হবে, একটু প্রথমে একটু আমরা ছোট করে রেডি করব, তারপরে যখন গড়িয়ে নেওয়া হবে আর একটু বড় হয়ে যাবে এগুলা। এখন আমি কড়াইতে একটু পানি দিয়ে ভালো করে গরম করে নিয়ে সবগুলো সসেস ওখানে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে এরকম হবে, আপনার উপরের পয়েলটা দেখে আপনাকে বুঝতে হবে সিদ্ধটা হয়েছে কিনা। এখন আমি সবগুলো সসেস খুলে আপনাদেরকে দেখাবো। দেখেন এইরকম হয়েছে আমার সসেসটা, একদম দোকানের মতো দেখাচ্ছে। একদম খুবই স্টিকি হয়। এরকম করে আপনার সিদ্ধ করে গরম পানিতে দিয়ে যখন সসেসটা তৈরি করা হয় খুবই স্টিকি হয় এবং এটা দীর্ঘদিন ধরে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটু এভাবে কেটে দেখাচ্ছি। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন দোকানের মতো হয়েছে কিনা। একদম দোকানের মতো হয়েছে, স্বাদেও কিন্তু দোকানের মতোই। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।